আসসালামু আলাইকুম প্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। রবিউল স্টুডিও ক্যারিয়ারের আরও একটি নতুন আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আমি রবিউল হক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত পর্বে আমি তোমাদের বাংলা প্রথম পত্রের এমসিকিউ নিয়ে কথা বলেছিলাম। তো এই পর্বে আমি তোমাদের বাংলা প্রথম পত্রের সৃজনশীল প্রশ্ন এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো চলে আসে আমাদের মূল আলোচনায়। অর্ধবার্ষিক পরীক্ষা 2026 দাখিল নবম শ্রেণী বাংলা প্রথম পত্র সৃজনশীল প্রশ্ন ও সংক্ষিপ্ত প্রশ্ন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সৃজনশীল প্রশ্ন তোমাদের 50 মার্কের হয়ে থাকে, যেখানে 8টা সৃজনশীল প্রশ্ন থাকে। তো 8টার মধ্যে 5টা দিতে হয়। তো এই 8টার মধ্যে 4টি হচ্ছে গদ্যাংশ এবং 4টি কবিতাংশ থেকে হয়ে থাকে। তো ন্যূনতম প্রত্যেক বিভাগ থেকে 2টা করে মোট 4টা, এরপরে একটা যে কোনো বিভাগ থেকেই দিলেই হবে। এখানে লেখা আছে যে ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ দিয়ে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। গদ্যাংশ থেকে ন্যূনতম 2টি, কবিতাংশ থেকে ন্যূনতম 2টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো শুরুতে আমি তোমাদের গদ্যাংশ নিয়ে আলোচনা করব। 1 নম্বরে যে তোমাদের উদ্দীপক থাকে, উদ্দীপকের পরে কিছু প্রশ্ন থাকে। তো প্রশ্নগুলো হচ্ছে, কতে রয়েছে সিরিয়ার বর্তমান রাজধানীর নাম কি? তো সিরিয়ার বর্তমান রাজধানীর নাম কি, এটা তোমাদের লিখতে হবে। এরপরে খতে রয়েছে, তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না, আলী ইবনে আব্বাস কেন এই কথা বলেছেন? তো এটি তোমাদের হচ্ছে গিয়ে যে গল্প রয়েছে প্রত্যুপকার গল্পটি, এই গল্প থেকে তোমাদের হচ্ছে গিয়ে প্রশ্নটি করা হয়েছে। তো ব্যাখ্যা করে লিখতে হবে। এখানে মার্ক হচ্ছে 2 মার্ক। এরপর গতে রয়েছে উদ্দীপকের সাইয়েদ চরিত্রটি প্রত্যুপাকার গল্পের কার চরিত্রের সাথে সামঞ্জস্য রাখে ব্যাখ্যা করো। এটিতে নাম্বার হচ্ছে গিয়ে 3 নাম্বার। এরপরে ঘতে রয়েছে, উদ্দীপকে প্রত্যুপকার গল্পের যথার্থ প্রতিফলন ঘটেনি, মূল্যায়ন করো। তো এই ছিল তোমাদের প্রথম প্রশ্নটি। দ্বিতীয় প্রশ্নের উদ্দীপকটি দেখে নাও এবং প্রশ্নগুলো হচ্ছে, কতে রয়েছে সুভার গ্রামের নাম কি? খতে রয়েছে যে পিতামাতার নীরব হৃদয়ভার কথাটি দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন? এরপর গতে রয়েছে, উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও শুভার যে বিশেষ দিকটির সঙ্গতি দেখানো হয়েছে তা ব্যাখ্যা করো। এরপর রয়েছে, কল্যাণী ও শুভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন, বিশ্লেষণ করো। তো এটিতে নাম্বার থাকবে হচ্ছে 4 মার্ক। এরপরে 3 নম্বরে রয়েছে যে উদ্দীপকের যে প্রশ্নগুলো রয়েছে, এগুলো হচ্ছে, ওপল শব্দের অর্থ কি? হতে রয়েছে, সে নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন ও সঙ্গীহীন, ব্যাখ্যা করো। গতে রয়েছে, উদ্দীপকের বুবলির সাথে শুভা গল্পের শুভার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। ঘতে রয়েছে, উদ্দীপকটি শুভা গল্পের মূল ভাব ধারণ করেছে, মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো। 4 নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে, যে গতে রয়েছে, প্রমোদ চৌধুরীর মতে কোনটি মানুষের সর্বশ্রেষ্ঠ শখ? খতে রয়েছে, সেখানে ছেলেদের বিদ্যে গোলানো হয় কোথায় বুঝিয়ে লেখো। গতে রয়েছে, রাফির মায়ের মনোভাবে বই পড়া প্রবন্ধে বর্ণিত কোন দিকটি ফুটে উঠেছে, ব্যাখ্যা করো। এরপরে ঘতে রয়েছে, বই পড়া প্রবন্ধের মূল শিক্ষা হেড স্যারের বক্তব্যে প্রতিফলিত হয়েছে, মূল্যায়ন করো। তো এই ছিল তোমাদের গদ্য অংশ। এই গদ্য অংশ থেকে তোমাদের ন্যূনতম 2টি এবং যদি পারো 3টি প্রশ্ন উত্তর দিতে পারবা। এখানে গদ্যাংশ থেকে 2টি হলে কবিতাংশ থেকে 3টি, আর যদি গদ্যাংশ থেকে 3টি হয় তাহলে কবিতাংশ থেকে 2টি দিলেই কি 5টা মিলে যাবে। এরপরে 5 নম্বরে রয়েছে, মামুন অসুস্থ, ডাক্তারি পরীক্ষা শেষে জানা যায় তার আর্থাইটিস রোগ হয়েছে, তোর চিকিৎসা সম্ভব কিন্তু প্রচুর টাকার প্রয়োজন। মামুনের বাবা টাকা সংগ্রহ করতে শেষ আশ্রয় বাড়িটাও বিক্রি করে দেন। তার মা বিক্রি করে দেন তার শখের গহনাগুলো, তাতেও কোনো অর্থ জোগাড় না হলে অবশেষে মামুনের বাবা মরণোত্তর তার একটা কিডনি বিক্রি করে দেন। তো কতে রয়েছে, কার দয়াতে একজন শিশু বসুধায় আসে? এরপরে খতে রয়েছে, বন্দনা কবিতায় দ্বিতীয় পিতামাতাকে বড় প্রণাম করতে বলার কারণ কি? এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গতে রয়েছে, উদ্দীপকে বন্দনা কবিতার কোন দিকটির প্রতিফলন ঘটেছে, ব্যাখ্যা করো। তো ঘতে রয়েছে যে উদ্দীপকে বন্দনা কবিতার সমগ্র ভাব প্রকাশ করেছে, মূল্যায়ন করো। এরপরে 6 নম্বরে রয়েছে যে কবি বহু দেশে কি দেখেছেন? খতে রয়েছে, আর কি হবে দেখা, কবির এরূপ আক্ষেপের কারণ কি? এরপর গতে রয়েছে, উদ্দীপকের ফলাশের সাথে কপোতাক্ষ নদ কবিতার কবির সাদৃশ্যপূর্ণ দিকটির ব্যাখ্যা করো। গতে রয়েছে, উদ্দীপকের ফলাশ এবং
কপোতাক্ষ নদ কবিতায় কবির কিছু সাদৃশ্য থাকলেও উভয়ের মাঝে বৈসাদৃশ্য কি কম নয়? মন্তব্যটি বিশ্লেষণ করো। 7 নম্বরে রয়েছে কবি মাইকেল মধুসূদন দত্ত কিভাবে তার কান জোড়ান? খতে রয়েছে দুগ্ধ স্রোতরূপী তুমি বলতে কবি কি বুঝিয়েছেন বর্ণনা করো। গতে রয়েছে কপোতাক্ষ নদ কবিতার কোন দিকটি শরীফুলের একাকিত্বের মধ্যে প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। ঘতে রয়েছে মাইকেল মধুসূদন দত্ত ও শরীফুলের অনুভূতির মধ্যে বৈপরীত্য আছে, মন্তব্যটি বিশ্লেষণ করো। এই ছিল তোমাদের 7 নম্বর প্রশ্ন। এরপর 8 নম্বর প্রশ্নে রয়েছে সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে মানব মন্দিরে সদা সেঁচে সর্বজন, কিন্তু কোন গুণ আছে খচিব যে তার কাছে, হেন অমরতা আমি তাই গো শ্যামা জন্ম দেয়। তো প্রশ্নগুলো হচ্ছে কতে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত সালে জন্মগ্রহণ করেন? খতে রয়েছে বিরহ মিলন কত হাসি অশ্রুময় বলতে কি বোঝানো হয়েছে? এরপরে গতে রয়েছে উদ্দীপকের কবির বক্তব্য ও প্রাণ কবিতায় কবির বক্তব্যের মধ্যে যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো। এরপরে ঘতে রয়েছে উদ্দীপক ও প্রাণ কবিতার বক্তব্য মানুষের হৃদয়ে প্রাতঃস্মরণীয় হয়ে বেঁচে থাকার বাসনা ব্যক্ত হয়েছে, মন্তব্যটি বিশ্লেষণ করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো। আমি আবার বলে দিচ্ছি যে সৃজনশীল প্রশ্ন তোমাদের মোট 8টা থাকে। তো 8টার মধ্যে তোমাদের প্রত্যেকটা বিভাগ থেকে ন্যূনতম 2টা করে সৃজনশীল দেওয়ার পর, অর্থাৎ 4টা মিলানোর পরে যে কোনো একটা বিভাগ থেকে পরবর্তী একটা দিলেই হবে। মোট 5টা 50 মার্কের আনসার। এরপর আমরা চলে যাব তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে, যেখানে তোমাদের জন্য প্রায় 15টা প্রশ্ন থাকে। এই 15টা প্রশ্নের মধ্যে তোমাদেরকে 10টা প্রশ্ন উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে 20 মার্ক। তো কতে রয়েছে যে আলী ইবনে আব্বাস কেন দামেস্কের এক স্থানীয় সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে আশ্রয় নিয়েছিলেন? খতে রয়েছে তাহা দেখিয়ে আমি বিস্ময়াপন্ন হইলাম কেন, ব্যাখ্যা করো। গতে রয়েছে বাণীকণ্ঠ তার ছোট মেয়ের নাম সুভাষিনী রেখেছিল কেন? ঘতে রয়েছে বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে, বুঝিয়ে লেখো। 9 নম্বরে রয়েছে আমরা জাত হিসেবে শৌখিন নই, ব্যাখ্যা করো। চতে রয়েছে যে সাহিত্য চর্চা দেশে একরকম নেই বললেই চলে, কেন নেই, ব্যাখ্যা করো। ছতে রয়েছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বাঙালিকে মূর্তিমান কাব্য বলেছেন কেন? বর্গীয়তে রয়েছে নিরীহ বাঙালি প্রবন্ধে লেখিকা পাশ বিক্রয় বলতে কি বুঝিয়েছেন? ঝতে রয়েছে বন্দনা কবিতায় সন্তানের প্রতি বাবা মায়ের কতটা ত্যাগের চিত্র প্রকাশিত হয়েছে। এরপরে নম্বরে রয়েছে বন্দনা কবিতার কবি কেন বিখ্যাত, বুঝিয়ে লেখো। টতে রয়েছে কেন সর্বদা কপোতাক্ষ নদ কবির মানসপটে ভেসে ওঠে, ব্যাখ্যা করো। তারপর ঠতে রয়েছে দুগ্ধ স্রোতের সাথে কিসের তুলনা করা হয়েছে, কেন? এরপরে ডতে রয়েছে এই পৃথিবীতে কবি অমর আলোয় রচনা করতে চান কেন? ঢতে রয়েছে প্রাণ কবিতার মধ্যে রবীন্দ্রনাথের কোন ধরনের বাসনা প্রকাশ পেয়েছে? মধ্যাহ্নতে রয়েছে জীবন প্রদীপ নিভিয়ে আসিছে অস্ত রবির প্রায়, ব্যাখ্যা করো। এই ছিল তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর আগের যে ভিডিওটি, অর্থাৎ তোমাদের এমসিকিউ ভিডিওটি যদি দেখতে চাও, এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে আগের ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, দেখে নিও। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নেক্সট সাবজেক্টগুলো যেমন বাংলা দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস, তথ্য, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, তো এই বিষয়গুলোর গিয়ে যদি ভিডিও দেখতে চাও অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশে থেকো। তো আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।